ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তারা ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে। তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায় তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সে আদিম যুগের সেই কথা, জোর যার মুল্লুক তার। এখন এটা আদিম যুগ না। জোর যা মুল্লুক বলে আপনি কোনো দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের প্রতি ন্যাক্কারজনক হামলা করতে পারে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরজার মূল্য খাটিয়ে অনেক দেশ দখল করেছেন, অনেকে পাতগালি করে নিজের দেশ আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোনো শক্তি হামলা নিন্দা না করে পারে না। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই শহীদ খামেনি যে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরো যারা শত শত জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতুল উচ্চতম মর্যাদা লাভ করতে পারেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের দাবেদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। যদিও শান্তিকামী দেশগুলোর পক্ষে তা আসে না। এই জাতিসংঘ যেই ভূমিকা পালন করে, জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তার যথার্থ ভূমিকা পালন করার যথার্থ আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের